বেশি জ্ঞান নেই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভালো বলে দিলাম বলে যেন আবার একটু পরে ব্যস্ত করবেন না, যে মনে হয় খুব ভালো বলে দিয়েছে একটু ব্যস্ত করে নিই না। এত শীত তবু একটা মানুষ হিলছে না। আমি চাইছি আপনারা আস্তে আস্তে পালিয়ে যান, তাহলে আমার সুবিধা হবে। তাও তো হচ্ছে না, দেখতে পাচ্ছি কঠিন অবস্থা। আরো লোক আসছে, আরো লোক বাড়ছে, দেখুন আস্তে আস্তে এসে সব এসে বসছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহম, তাই না? আর মাদ্রাসার প্রতি ভালোবাসা। আমি মমতাজুল ইসলাম, আমার কোনো দাম নেই, শুধু কোরআনের দাম। কোরআনের মজলিসে মানুষ আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা বসে আছে তুমি সকলকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাতের তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শেষ আসমানে নেমে এসে বলে, কে আছো? অপরাধ করেছো বলো, তোমার অপরাধ ক্ষমা করে দেব। কে আছো? মা হতে পারিনি, আমার কাছে চাও, আমি তোমার সন্তান দিব। কে আছো? ঋণ হয়েছে, আমাকে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। কে আছো? বেটা অসুস্থ, আমাকে বলো, আমি তোমার বেটাকে সুস্থ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে বলে, কে আছো? আমাকে ডাকো। গভীর রাত হয়ে গেছে, রাত্রি 12টা, মানে শীতকাল। আমরা একবার আল্লাহকে মাঝখানে ডেকে দিই, আল্লাহ যারা আমরা এখানে বসে আছি তুমি আমাদেরকে একটু ক্ষমা করে দাও। আমিন। তোমার দরজায় ক্ষমা পাওয়া খুব সহজ, পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চাওয়া খুব কঠিন, খুব কঠিন। তুমি ক্ষমা করে দিতে পারো, তাই না? বলুন একবার আমিন। 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 যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। আমিন। পৃথিবীর এবার একটা আশ্চর্য লোকের কথা বলছি, শুনে যান। এক, যারা জেনারেল শিক্ষিত লোক তারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। দক্ষিণ আফ্রিকাকে বলা হয়। আর এই দক্ষিণ আফ্রিকাতে একটা শহর আছে, তার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম হচ্ছে ইথিওপিয়া। ইতিহাস বলছে আপনাকে, ইথিওপিয়া যার নাম। এই ইথিওপিয়াতে খুব গ্রাম্য এলাকাতে একটা লোকের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছেন? লোকমান হাকিমের শারীরিক গঠন সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির তিনি তাফসীর করতে গিয়ে বলেছেন যে লোকটা ছিল আলকাতরার মতো কালো, কুচকুচ 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 কুচকুচি লোক, আলকাতরার মতো। দুই, আফ্রিকার লোক মানে আপনারা জানেন ঠোঁট দুটো নিচের দিকে ঝোলা আর মোটা মোটা ঠোঁট, আর চুলগুলো পাখির বাসার মতো, তাই না? খুব কালো। আচ্ছা, পবিত্র আল কোরআনে সূরা লোকমান বলে একটা সূরা আছে না নেই? আছে। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে নেন, এটাও জেনে রাখা ভালো হবে। তার মানে কোনো মানুষের সম্মান তার বংশের কারণে হয় না, কোনো মানুষের সম্মান তার রূপের কারণে হয় না, কোনো মানুষের সম্মান তার অর্থের কারণে হয় না। মানুষের সম্মান বাড়ে তার যোগ্যতা, তার শিক্ষা, তার জ্ঞানের কারণে। এই জন্যে লোকমান হাকিম ছিল একজন ছুতোর মিস্ত্রি, অর্থাৎ ফার্নিচারের মিস্ত্রি। তিনি বাল্যকালে ছিলেন একদম মানে কি বলে ওই আপনার বকরি চড়াতেন, বুঝলেন? মেষ চড়াতেন, তিনি ছাগল চড়াতেন, এই কাজ করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের জ্ঞানকে পবিত্র আল কোরআনে তুলে এনে ওনার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ, কি জ্ঞান মানুষ! লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিল আপনাকে একটা কথা বলি। লোকটি কেমন ছিল? হঠাৎ করে লোকমান হাকিম মেষ চড়িয়ে অর্থাৎ ছাগল চড়িয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে বসেছেন লোকমান হাকিম, তার মালিকের সামনে ছাগলের হিসাব দিচ্ছেন। আজকে 20টা ছাগল নিয়ে গেছিলাম, এই দেখুন আপনার 20টা ছাগল। লোকমান হাকিম তখন বলছে, এই মালিক তখন বলছে, লোকমান আজকে একটা সুন্দর ফুটফুটে ছাগল জবাই করো। লোকমান হাকিম জবাই করলেন, মাংসটা রান্না করলেন। রান্না করার পরে মালিক বলছে, লোকমান বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট 2টো অংশ আমাকে দাও প্লেটে করে, আমি খাবো। লোকমান হাকিম দিলেন জিভ আর হৃৎপিণ্ড, বকরির এই 2টো অঙ্গ দিলেন প্লেটে করে। বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হৃৎপিণ্ড দিলেন, লোকমান হাকিম খাচ্ছেন খুব মজা করে, আর লোকমান হাকিমের মালিক খাচ্ছেন মজা করে, আর বলছেন, লোকমান তাহলে এই দুটোই দেহের ভিতরে সব থেকে উন্নত মানের 2টো জিনিস? তখন লোকমান বলছে, হ্যাঁ। আরো কিছুদিন চলে গেল, লোকমান আবার বলছেন, যাবো না,
আজকে কি আবার বকরি জবাই করব? বলছে আজকে আবার বকরি জবাই করো। তা বকরি জবাই করেছে আবার। তখন লোকমান হাকিমের মনিব বলছে, লোকমান, আগের দিনে বলেছি বকরির দুটো উৎকৃষ্ট অঙ্গ প্লেটে করে আমাকে দাও, আর আজকে তোমাকে বলছি বকরির সব থেকে নিকৃষ্ট দুটো অঙ্গ প্লেটে করে আমাকে দাও। লোকমান হাকিম সেই দিনও নিকৃষ্ট হিসেবে বিবেচনা করলেন জীব আর হৃৎপিণ্ড। তখন মালিক রেগে গিয়ে বলছেন, কি ব্যাপার লোকমান, আগের দিনে বললে ভালো আর আজকে বললে নিকৃষ্ট। তখন লোকমান বলছেন, মালিক শুনুন, পৃথিবীর কোনো মানুষের যদি এই দুটো জিনিস খারাপ হয়ে যায় তাহলে সে খারাপ, কোনো মানুষের যদি এই দুটো জিনিস ভালো থাকে তাহলে সে ভালো। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে সব কিছু হয়েছে এই কারণে, জীব আর এই মন, তাই না? হ্যাঁ, আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলেছেন, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা কুম বিমুমিনিন। এক শ্রেণী মানুষ নবী তারা আপনার কাছে আসে, এসে তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী আপনাকেও বিশ্বাস করি, আমরা মুমিন। আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন মা হুম বিমুমিনিন, নবী তারা মুমিন নয়, তারা মুনাফিক। কারণ তাদের এই জায়গাটা খারাপ, এই জায়গাটায় তারা আপনাকে নবী বলে মানছে, কিন্তু ভিতরে ভিতরে আবু জেহেলের সাথে সম্পর্ক। আপনাকে একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে যত বিপর্যয় মুসলিমদের উপরে হয়েছে, সারা পৃথিবীতে যত দাঙ্গা ফাসাদ, যত সাম্প্রদায়িকতা, যা কিছু সারা পৃথিবীর মাটিতে ঘটেছে, প্রত্যেক সাম্প্রদায়িকতার পিছনে এই দুটো জিনিসের মূল ভূমিকা। প্রমাণ আপনাকে আমি বলি, এই যে ভাই সাহেব বসে আছেন, উনি, ওনার নাম জানি না, কি ভাই নাম? বজলুর রহমান, ফজলুর রহমান। একটা খারাপ কথা ওনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, কিছু মনে করবেন না ভাই আপনি। তা উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভালো করে বুঝবেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছে। আমি যদি পিছন দিক দিয়ে বলি আসসালামু আলাইকুম ভাই ফজলুর রহমান একটু দাঁড়ান, তাহলে উনি ওয়ালাইকুম আসসালাম বলে পিছনে ফিরে একটু তাকাবেন, তাই না? আর আমি যদি কোনো লোককে, এবার ওনাকে বলছি না, অন্য যে কোনো একটা লোককে, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি যদি বলি এই শালার বেটা, শালা একটু দাঁড়াতো, ভালো করে বুঝবেন, তা ও কি ঘুরে আমাকে একটা চর মারবে না ডান গালে চুমু খাবে? চর মারবে, যে তুই আমাকে গালাগালি করলি কেন, তুই মমতাজুল ইসলাম, তুই এত দামি লোক, তুই আমায় গাল দিলি কেন? মারবে কি মারবে না? মারবে। তার মানে বোঝা যাচ্ছে আগে ওনাকে সালাম দিয়েছি, ভালোভাবে বলেছি ভাই একটু দাঁড়ান, উনি দাঁড়িয়েছেন। এখন যদি বলে শালা একটু দাঁড়া, ও কিন্তু রেগে আমাকে এক চর মারবে, মারবে না? তার মানে বোঝা যাচ্ছে যত পৃথিবীতে ঝামেলা, ঝগড়া, অশান্তি সব এই জায়গায়। আর দ্বিতীয় এই জায়গায় অন্তরটা, এর অন্তরের ব্যাপারে বলতে গেলে তো এখন 2-3 ঘন্টা বলা লাগবে। সামান্য একটা অন্তরের কথা শুনে নেন। এক, আপনারা জানেন, ইতিহাস যারা জানেন, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের মানুষ, শুনেছেন না নাম? শুনেছিলেন। ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ তিনি করেছিলেন নদিয়ার পলাশীর আমবাগানে। যারা ছাত্র বন্ধু আছে তারা জানে। আচ্ছা বলুন, যার জানা আছে আপনি বলুন, নবাব সিরাজ পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে জিতেছিলেন না হেরেছিলেন? হেরেছিলেন। তার কারণ ছিল এক, নবাবের বাড়িতে খেত, নবাবের গাড়িতে চলতো, নবাবের পয়সায় ভেঙে আমোদ ফুর্তি করত। তার নাম হচ্ছে বিশ্বাসঘাতক মীর জাফর। জানেন, এই বিশ্বাসঘাতক মীর জাফর নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে উৎখাত করার জন্য, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য, ব্রিটিশদেরকে পলাশীর আমবাগানে মারার জন্য যত রকমের চক্রান্ত করেছিল, সমস্ত চক্রান্ত এই বেঈমান মীর জাফর বিশ্বাসঘাতক ব্রিটিশদের কাছে সব প্রকাশ করে দিয়েছিল। এই জন্য প্রথমে নবাব সিরাজ যুদ্ধতে ভালো ফল করলেও শেষ পর্যায়ে এসে ব্রিটিশদের কাছে হেরে বাড়ি চলে আসতে হয়েছিল লাল পতাকা নিয়ে। নবাবকে আবার হেরে যেতে হয়েছিল একটি মাত্র লোকের কারণে, তার নাম হচ্ছে এই বিশ্বাসঘাতক মীর জাফর। আজও
আমাদের দেশের মাটিতে আজও পর্যন্ত, আমাদের এই রাজ্যতে আজও পর্যন্ত